আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক বাংলা। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে ৬৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে কি বলে? শিরক। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। শিরক শব্দের অর্থ কি? অংশীদার সাব্যস্ত করা বা একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা বা একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। যে ব্যক্তি মহান আল্লাহর কাছে অন্য কাউকে শরিক করে তাকে কি বলা হয়? মুশরিক। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তাকে মুশরিক বলে। শিরকের বিপরীত কি? তাওহিদ। শিরকের বিপরীত তাওহিদ। আল্লাহর সাথে শিরক কত ধরনের হতে পারে? 4 ধরনের। আল্লাহর সাথে শিরক কত ধরনের হতে পারে? 4 ধরনের। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি? শিরক। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম শিরক। নিশ্চয় শিরক চরম জুলুম, এটি কোন সূরার আয়াত? সূরা লুকমান। নিশ্চয় শিরক চরম জুলুম, এটি কোন সূরার আয়াত? সূরা লুকমান। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, এটি কোন সূরার আয়াত? সূরা আন-নিসা। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, এটি কোন সূরার আয়াত? সূরা আন-নিসা। নিফাক শব্দটির অর্থ কি? কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি। নিফাক শব্দটির অর্থ কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি। নিফাক অর্থ কি? ভণ্ডামি। নিফাক অর্থ ভণ্ডামি। অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ঈমানদার সুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানো অনুষ্ঠান সম্পন্ন করাকে কি বলে? নিফাক। কারা বাহ্যিকভাবে ইসলাম ও ঈমান স্বীকার করে মুসলমানদের মতো ইবাদত বন্দেগী করে? মুনাফিকরা। কারা বাহ্যিকভাবে ইসলাম ও ঈমান স্বীকার করে মুসলমানদের মতো ইবাদত বন্দেগী করে? মুনাফিকরা। মুনাফিকের বৈশিষ্ট্য বা নিদর্শন কয়টি? 3টি। মুনাফিকের বৈশিষ্ট্য বা নিদর্শন কয়টি? 3টি। মুনাফিকের প্রথম লক্ষণ কি? যখন কথা বলে মিথ্যা বলে। মুনাফিকের প্রথম লক্ষণ যখন কথা বলে মিথ্যা বলে। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করার কারণ কি? অন্তরে কুফর পালন করে বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করা বা প্রতারণা করা। কুরআন মাজিদে মুনাফিকদের কি বলে আখ্যায়িত করা হয়? মিথ্যাবাদী। কুরআন মাজিদে মুনাফিকদের কি বলে আখ্যায়িত করা হয়? মিথ্যাবাদী। রিসালাত শব্দের অর্থ কি? বার্তা। রিসালাত শব্দের অর্থ বার্তা। রিসালাত অর্থ কি? চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ। রিসালাত অর্থ কি? চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ। মহান আল্লাহর পবিত্র বাণী পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলা হয়? রিসালাত। মহান আল্লাহর পবিত্র বাণী পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলা হয়? রিসালাত। নবী রাসূলগণের দায়িত্বের নাম কি? রিসালাত। নবী রাসূলগণের দায়িত্বের নাম রিসালাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দেশ ত্যাগ করেছিলেন কেন? দ্বীনের স্বার্থে, আল্লাহর নির্দেশে হিজরত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ ত্যাগ করেছিলেন কেন? দ্বীনের স্বার্থে। সর্বপ্রথম নবী কে? হজরত আদম আলাইহিওয়াসাল্লাম। সর্বপ্রথম নবী কে? হজরত আদম আলাইহিওয়াসাল্লাম। সর্বশেষ নবী কে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশেষ নবী কে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথপ্রদর্শক রয়েছে। আয়াতে কোন বিষয়টির গুরুত্ব বোঝানো হয়েছে? রিসালাত। প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে। আয়াতে কোন বিষয়টির গুরুত্ব বোঝানো হয়েছে? রিসালাত। তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। এখানে দিন বলতে কি বোঝানো হয়েছে? ইসলাম। তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। এখানে দিন বলতে কি বোঝানো হয়েছে? ইসলাম। খাতামুন শব্দের অর্থ কী? সমাপ্তি, সিলমোহর। খাতামুন শব্দের অর্থ কী? সমাপ্তি, সিলমোহর। খতমে নবুয়ত অর্থ কী? নবুয়তের ধারার পরিসমাপ্তি। খাতমে নবুয়ত শব্দের অর্থ নবুয়তের ধারার পরিসমাপ্তি। খাতামুন নাবিয়্যিন কার উপাধি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। খাতামুন নাবিয়্যিন কার উপাধি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাওরাত কোন নবীর উপর নাজিল হয়? হজরত মুসা আলাইহিস সালাম। তাওরাত কোন নবীর উপর নাজিল হয়? হজরত মুসা আলাইহিস সালাম। হজরত মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়? তাওরাত। হজরত মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়? তাওরাত। হজরত দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছিল? জাবুর। হজরত দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছিল? জাবুর। ইনজিল কিতাব কোন নবীর উপর নাজিল হয়? হজরত ঈসা আলাইহিস সালাম। ইনজিল কিতাব কোন নবীর উপর নাজিল হয়? হজরত ঈসা আলাইহিস সালাম। ছোট আসমানি কিতাব বা সহিফা সংখ্যা মোট কতটি? 100টি। ছোট আসমানি কিতাব বা সহিফা সংখ্যা মোট 100টি। হজরত শীস আলাইহিস সালামের উপর অবতীর্ণ সহিফা সংখ্যা কয়টি? 50টি। হজরত শীস আলাইহিস সালামের উপর অবতীর্ণ সহিফা সংখ্যা কয়টি? 50টি। সবচেয়ে বেশি সহিফা কার উপর অবতীর্ণ হয়েছে? হজরত শীস আলাইহিস সালামের উপর। সবচেয়ে বেশি সহিফা কার উপর অবতীর্ণ হয়েছে? হজরত শীস আলাইহিস সালামের উপর। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম কি? আল কুরআন। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম আল কুরআন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত বছর বয়সে প্রথম কুরআন অবতীর্ণ হয়? 40 বছর বয়সে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত বছর বয়সে প্রথম কুরআন অবতীর্ণ হয়? 40 বছর বয়সে। জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয় সার্বজনীন ও পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয় সার্বজনীন ও পূর্ণাঙ্গ জীবন বিধান। আল কুরআন হিফাজতের বা সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ পাকের। আল কুরআন হিফাজতের বা সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ পাকের। সফলতা ও সম্মানের মূল চাবিকাঠি কি? নৈতিক জীবন। সফলতা ও সম্মানের মূল চাবিকাঠি কি? নৈতিক জীবন। ফিরআউন, নমরুদ ও কারুনের ধ্বংসের ঘটনা বর্ণিত হয়েছে কোথায়? কুরআন মজিদে। ফিরআউন, নমরুদ ও কারুনের ধ্বংসের ঘটনা বর্ণিত হয়েছে কোথায়?
কোরআন মাজিদে। আখিরাত শব্দের অর্থ কী? পরকাল। আখিরাত শব্দের অর্থ পরকাল। মৃত্যুর পরের জীবনকে কি বলে? আখিরাত। মৃত্যুর পরের জীবনকে কি বলে? আখিরাত। আখিরাতের জীবন শুরু হয় কখন থেকে? মৃত্যুর পর থেকে। আখিরাতের জীবন শুরু হয় কখন থেকে? মৃত্যুর পর থেকে। তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। তারা কারা? মুত্তাকি। মুত্তাকি। তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। তারা কারা? মুত্তাকি। আর তারা মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে, এটি কোন সূরার আয়াত? সূরা আল বাকারা। আর তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে, এটি কোন সূরার আয়াত? সূরা আল বাকারা। আখিরাতের জীবনের প্রথম স্তর কোনটি? মৃত্যু। আখিরাতের জীবনের প্রথম স্তর কোনটি? মৃত্যু। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই আয়াতটি কোন সূরার? সূরা আল ইমরান। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই আয়াতটি কোন সূরার? সূরা আল ইমরান। বারজাখ জীবন কখন শুরু হয়? মৃত্যুর পর বা কবর জীবন। বারজাখ জীবন কখন শুরু হয়? মৃত্যুর পর। কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবেন? 3টি। কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবেন? 3টি। কিয়ামত বলতে কয়টি অবস্থাকে বোঝানো হয়েছে? 2টি। কিয়ামত বলতে কয়টি অবস্থাকে বোঝানো হয়েছে? 2টি। হাসর শব্দের অর্থ কী? মহাসমাবেশ। হাসর শব্দের অর্থ মহাসমাবেশ। পরকালে মানুষের আমলনামা কখন হাতে দেওয়া হবে? হাসরের মাঠে। পরকালে মানুষের আমলনামা কখন হাতে দেওয়া হবে? হাসরের মাঠে। আখিরাতের জীবনের পঞ্চম স্তর কোনটি? মিজান। আখিরাতের জীবনের পঞ্চম স্তর কোনটি? মিজান। মিজান শব্দের অর্থ কী? দাড়িপাল্লা বা পরিমাপক যন্ত্র। মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা বা পরিমাপক যন্ত্র। আল্লাহ তাআলা বলেন, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এখানে কিয়ামতের দিন বলতে কি বোঝানো হয়েছে? বিচার দিবসকে। সিরাত শব্দের অর্থ কী? পথ, রাস্তা, সেতু বা পুল। সিরাত শব্দের অর্থ পথ, রাস্তা, সেতু বা পুল। তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। এই বাণী দ্বারা কি বোঝানো হয়েছে? সিরাত। শাফায়াত অর্থ কী? সুপারিশ করা বা অনুরোধ করা। শাফায়াত অর্থ কী? সুপারিশ করা বা অনুরোধ করা। জান্নাতের একটি নাম কি? জান্নাতুল মাওয়া। জান্নাতের একটি নাম জান্নাতুল মাওয়া। নার শব্দের শাব্দিক অর্থ কী? আগুন। নার শব্দের শাব্দিক অর্থ আগুন। জাহান্নাম বা দোজখের স্তর কয়টি? 7টি। জাহান্নাম বা দোজখের স্তর কয়টি? 7টি। মাজরা আতুন শব্দের অর্থ কী? শস্যক্ষেত্র। মাজরা আতুন শব্দের অর্থ কী? শস্যক্ষেত্র। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, এটি কার বাণী? এটি একটি প্রসিদ্ধ প্রবাদ, অনেকে একে হাদিস হিসেবে উল্লেখ করেন। ব্যক্তি যদি পৃথিবীতে সৎ কাজ করে তাহলে তার প্রাপ্তি কি হবে? পরকালে জান্নাত। ব্যক্তি যদি পৃথিবীতে সৎ কাজ করে তাহলে তার প্রাপ্তি কি হবে? পরকালে জান্নাত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।